আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে পেঁপে গাছে কী কী সার এবং বালাইনাশক দিলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে আপনার পেঁপে গাছটিতে। এই পরিচর্যা নিয়েই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন কিভাবে আপনারা পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল নিয়ে আসবেন সঠিক নিয়মে সার ও বালাইনাশক প্রয়োগ করে। এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষিমাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলেন শুরু করা যাক। পেঁপে গাছে প্রচুর ফুল ও ফল পাওয়ার জন্য সঠিক সার ও বালাইনাশক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি বন্ধুরা, সার প্রয়োগের সঠিক নিয়ম: জৈব সার প্রতি গাছের গোড়ায় বছরে 5 থেকে 10 কেজি গোবর সার দিতে হবে। এই গোবর সারটি মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে থাকে। রাসায়নিক সার ইউরিয়া প্রতি গাছের জন্য 200 থেকে 250 গ্রাম দিতে হবে। টিএসপি প্রতি গাছের জন্য 250 থেকে 300 গ্রাম। এমওপি প্রতি গাছের জন্য 250 থেকে 300 গ্রাম। প্রতি 2-3 মাস অন্তর সারগুলো গাছের চারপাশে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। মাইক্রো নিউট্রিয়েন্ট বোরন, এটি ফল ঝরা কমায় এবং ফুলের পরিমাণ বাড়ায়। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম বোরাক্স মিশিয়ে স্প্রে করতে হবে। জিঙ্ক ফুলের উৎপাদন বাড়াতে সাহায্য করে থাকে। বালাইনাশক প্রয়োগের সঠিক নিয়ম: ফল ছিদ্রকারী পোকা ডেল্টামেথ্রিন বা সাইফারমেথ্রিন 10 থেকে 15 দিনের ব্যবধানে স্প্রে করতে হবে। পাতা খাওয়ার পোকা ইমিডাক্লোরপিড বা ক্লোরোপাইরিফোস ব্যবহার করতে হবে পাতা খাওয়ার পোকার জন্য। ছত্রাক প্রতিরোধ যেমন অ্যানথ্রাকনোজ, পাউডারি মিলডিউ, কার্বনড্রোজিম বা ম্যানকোজেব 10 থেকে 15 দিনের ব্যবধানে স্প্রে করতে হবে। কৃষি বন্ধুরা, বালাইনাশকের পদ্ধতিগুলো জানালাম এবং এই পদ্ধতি আপনার ফল ছিদ্রকারী এবং পাতা খাওয়ার পোকা এবং ছত্রাক প্রতিরোধে এই ওষুধগুলো আপনি প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার ফল এবং ফুলের কোনো ক্ষতি হবে না। কৃষি বন্ধুরা, অতিরিক্ত কিছু যত্নের কথা বলি। গাছে নিয়মিত পানি সাপ্লাই নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবে না। পেঁপে গাছটিতে অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। সঠিক বায়ু চলাচল ও মাটি ঢেকে রাখা গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। কৃষি বন্ধুরা, এমন পদ্ধতি মেনে চললে পেঁপে গাছে প্রচুর ফল ও ফুল পাওয়া যাবে। কৃষি বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন এবং আপনার এই পেঁপে গাছটির কীভাবে ফুল ও ফল ধরে রাখবেন এবং অধিক পরিমাণে হবে এই কীটনাশক এবং সার প্রয়োগ করে। আশা করি সকলেই বুঝতে পারছেন।